Artificial love, we just make it up, 'cause reality will never be good enough. And even if it was, we just mess it up, 'cause we already lost, addicted to the rush. I never meant to fall, all I wanted was a touch of artificial love. We just make it up, 'cause reality will never be good enough. And even if it was, we just mess it up. Artificial love, artificial love. গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আবার আমি ফিরে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। অনেকদিন পরে কলকাতা এসেছি আর আজকে একটা লাঞ্চ ডেট প্ল্যান করলাম ফিয়েস্তা বাই বারবিকিউ নেশনে। সো এটা একটা বারবিকিউ নেশনেরই ব্রাঞ্চ যেটা অবস্থিত আছে নিউ মার্কেটে। সো ফিয়েস্তাতে আমরা একটা লাঞ্চ বুফেটের জন্য যাচ্ছি আর সেখানে গিয়ে তোমাদের সাথে আমরা শেয়ার করব সেখানকার খাবারের রিভিউস, কি ধরনের ফুড অপশনস আছে, টাইমিংস, খাবারের প্রাইজেস এবং অন্যান্য ডিটেলস। তো এখানে আমরা আগেও গেছি, কিন্তু এবার সেখানে যাচ্ছি তোমাদেরকে সব রকমের ডিটেলসগুলো প্রোভাইড করার জন্য। সো এই ভিডিওতে আমাদের সাথে থাকো আর ব্লগটা পুরোটা দেখো। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশেষে আমরা এসে পৌঁছালাম ফিয়েস্তা বাই বারবিকিউ নেশনে। রেস্টুরেন্টের লোকেশন নিয়ে যদি বলি তাহলে এটি বাদশা বার কাম রেস্টুরেন্ট এবং বাজার কলকাতার ঠিক উল্টো দিকে অবস্থিত। আর যদি তোমরা সিম্পাক মল চেনো তাহলে সেটা রেস্টুরেন্টের বাঁ দিকে পড়বে। আর তাও যদি ঠিকানা নিয়ে কোনো কনফিউশন থাকে, চিন্তার কিছু নেই, আমি লোকেশনের ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলেই দেখে নিতে পারো। রেস্টুরেন্টের এন্ট্রেন্স দিয়ে ঢুকেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। উপরে উঠে রেস্টুরেন্টে ঢুকলেই স্টাফরা তোমাদের নিয়ে টেবিলের দিকে চলে যাবে। এক ঝলক যদি দেখি, পুরো অ্যাম্বিয়েন্স কজি এবং সুন্দর। পুরো জায়গাটা বেশ স্পেশিয়াস, ফ্যামিলি বা ফ্রেন্ডসের সঙ্গে আরাম করে বসে খাওয়ার জন্য একদম পারফেক্ট। আর যাদের কোনো স্পেশাল দিন যেমন কি বার্থডে, অ্যানিভার্সারি সেলিব্রেট করার প্ল্যান আছে তাদের জন্যও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। মোট কথা বন্ধুবান্ধব আর পরিবারের সঙ্গে আনন্দ করার আর স্পেশাল দিনগুলোকে আরও সুন্দরভাবে কাটানোর জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। সিটে বসার সাথে সাথে আমাদেরকে জল সার্ভ করা হলো। এবার চলো একটু দেখে নেওয়া যাক আজকে আমাদের কি সার্ভ করা হবে। তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে মেনুটা দেখে নিতে পারো। চলো এবার শুরু করা যাক স্টার্টার্স নিয়ে। তো সবার প্রথমে আমাদেরকে চাইনিজ ভেল সার্ভ করা হলো, যার স্বাদ বেশ ভালোই ছিল, একটু টক টক আর মিষ্টি ফ্লেভারের কম্বিনেশন, খেতে বেশ ভালোই লাগলো। তারপর এলো চিকেন স্যান্ডউইচ, যেটা খেতে অ্যাভারেজ লাগলো। এই দুটো আইটেম আসলে লাইভ কাউন্টারের অংশ, কিন্তু আমাদেরকে টেবিলেই পরিবেশন করা হয়েছিল টেস্টিং পারপাসের জন্য। তারপর এলো আমাদের অন্যতম ফেভারিট ক্রিস্পি কর্ন। বারবিকিউ নেশন হোক বা অ্যাবসলিউট বারবিকিউ, এটা আমার সব সময়ের পছন্দের একটি আইটেম। এর সাথে পরিবেশন করা হলো সালসা স্পাইস পটেটোস, যার ফ্লেভার ছিল দারুণ ক্রিমি আর হালকা মিষ্টি স্বাদের, যা খেতে বেশ ভালোই লেগেছে। এবার চলো ক্রিস্পি কর্নটা একটু টেস্ট করা যাক। এটা ক্রিস্পি হওয়ার সাথে সাথে একটু স্পাইসি আর হালকা একটু টক মিষ্টি ফ্লেভারের কম্বিনেশন, যেটা ডিশটাকে বেশ মজাদার করে তুলছে। তারপর আমাদের সার্ভ করা হলো চিকেন কাবাব। চলো একটু খেয়ে দেখা যাক। আর এরপর আমাদের পরিবেশন করা হয়েছিল ফিশ ফিঙ্গার, যেটা টেস্ট সত্যিকারে দারুণ লাগলো। সবার শেষে সার্ভ করা হলো
কুং পাও চিকেন। এর ঝাল ঝাল আর হালকা মিষ্টি স্বাদের ব্যালেন্স একদম পারফেক্ট, খেতে দারুণ লাগলো। এখানে বারবিকিউ নেশনের অন্য ব্রাঞ্চগুলোর মতো টেবিলে লাইভ গ্রিল দেওয়া হয় না, তার বদলে গ্রিল আইটেমগুলো আলাদা করে পরিবেশন করা হয়, তবে একদম ইউনিক স্টাইলে। গ্রিল আইটেমে যাওয়ার আগে চলো একটু বেভারেজেসগুলো নিয়ে কথা বলা যাক। এখানে একটা আলাদা মেনু কার্ড রয়েছে শুধুমাত্র বেভারেজেসের জন্য, তবে অ্যাবসলিউট বারবিকিউ এর মতো এখানে ড্রিঙ্কসগুলো কমপ্লিমেন্টারি নয়, তা আলাদা করে কিনতে হবে, তবে দাম বেশ অ্যাফোর্ডেবল, তাই চাইলেই ট্রাই করতে পারো। এখানে অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক সব রকমের ড্রিঙ্কস তৈরি করে পরিবেশন করা হয়। আমরা মকটেলে ট্রাই করেছিলাম লেডি ইন রেড এবং নজিটো। পরিবেশিত প্লেটের মাঝে রাখা ছিল জ্বলন্ত চারকোলের এক টুকরো, যা খাবারের স্বাদে একটা দারুণ গভীরতা এনে দেয়। এবার আসি গ্রিলড আইটেমসের দিকে। আমাদের জন্য পরিবেশন করা হয়েছিল বেশ কয়েকটি আইটেম। তার মধ্যে প্রথমে ছিল চিকেন শিক কাবাব, যা ছিল নরম, ভালোভাবে মশলাদার আর খেতে একদম জুসি। এবার আসি পেশোয়ারি উইংসে, যার ওপরের মশলাটা বেশ রিচ ছিল আর একেবারে কামড় দিলেই জুসি ফ্লেভার বেরিয়ে আসছিল। এরপর পরিবেশন করা হয় তন্দুরি চিকেন, যার স্মোকি ফ্লেভার আর গ্রিল টেক্সচার একে আরও টেস্টি করে তুলেছে। Tasty. Just see how she is fighting with the chicken. Seems so cute. সবার শেষে ছিল পেরি পেরি পোটেটো ওয়েজেস, যা ছিল মশলাদার, হালকা স্পাইসি আর বাইরে থেকে একদম পারফেক্টলি ক্রিস্পি। স্টার্টার শেষ, এবার চলো লাইভ কাউন্টারের দিকে। বারবিকিউ নেশন বা অ্যাবসলিউট বারবিকিউ এর অন্যতম ইউনিক ফিচার হলো এই লাইভ কাউন্টার, যেখানে কিছু নির্দিষ্ট আইটেম আমাদের সামনেই তৈরি করে একদম গরম গরম পরিবেশন করা হয়। এখানে চাইনিজ ভেল, কাজুন চিকেন স্যান্ডউইচ, চিকেন মোমো, ভেজ মোমো, ফুচকা, দহি ফুচকা, পাপড়ি চাট আর পাস্তা, যার মধ্যে মিক্স সস, রেড সস আর হোয়াইট সস পাস্তা সবই পাওয়া যায়। এর পাশাপাশি আরও অনেক আইটেম রয়েছে যা লাইভ কাউন্টারে বানিয়ে দেওয়া হয়। আমরা আগেই কাজুন চিকেন স্যান্ডউইচ আর চাইনিজ ভেল টেবিলে পরিবেশন পেয়েছি। এবার আমরা তিনটে নতুন আইটেম ট্রাই করব। প্রথমে চিকেন মোমো অর্ডার করলাম, যেটা গরম গরম সার্ভ করা হলো। এরপর ফুচকা ট্রাই করতে যাচ্ছি আর সবশেষে অর্ডার করব ননভেজ পিঙ্ক সস পাস্তা, যাকে মিক্স সস পাস্তাও বলা যায়। যখন সব আইটেমগুলো টেবিলে আসবে তখন এক এক করে ট্রাই করব এবং তোমাদেরকে অভিজ্ঞতা শেয়ার করব। লাইভ কাউন্টারের আইটেমগুলো পাওয়ার জন্য আমি নিজেই কাউন্টারের সামনে অপেক্ষা করছিলাম এবং একে একে সবগুলো নিজেই নিয়ে এসেছি। এখন টেবিলে তিনটে আইটেম রাখা আছে, যেগুলো এক এক করে ট্রাই করব আর তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন লাগলো। প্রথমেই শুরু করছি চিকেন মোমো দিয়ে। মোমোটি একদম গরম গরম ছিল আর স্টাফিং বেশ জুসি আর নির্দিষ্ট মাত্রায় ছিল। স্বাদও বেশ ভালোই লেগেছে। এরপর ফুচকাটা ট্রাই করলাম, যা পরিবেশন করা হয়েছিল তেঁতুলের জলের সঙ্গে। স্বাদ মোটামুটি ভালোই ছিল, কিন্তু স্ট্রিট ফুচকার মতো সেই অথেন্টিক ট্যাঙ্গি ফ্লেভারটা পাইনি। রাস্তার ফুচকা বরং বেশি টেস্টি লাগে। সবার শেষে ট্রাই করলাম মিক্স সস পাস্তাটা, যা এক কথায় ইয়ামিলিশিয়াস।
ক্রিমি, মশলাদার আর একদম পারফেক্টলি কুকড, ঠিক যেমনটা আমার পছন্দ। যেহেতু মিক্স সস পাস্তা আমার ফেভারিট, তাই এই আইটেমটিকে আমি 10-এ 10 দেবো। এইভাবে লাইভ কাউন্টারের সব কিছু ট্রাই করা শেষ। এবার আমরা মেন কোর্সের দিকে যাই। এখন আমরা চলে এসেছি মেন কোর্স সেকশনে, যেখানে বিভিন্ন ক্যাটাগরির আলাদা আলাদা কাউন্টার রয়েছে। স্যালাড সেকশন, ভেজ সেকশন আর নন ভেজ সেকশন। এখানে বিভিন্ন ধরনের স্যালাড অপশন রয়েছে, যেমন গ্রিন স্যালাড, লাচ্চা অনিয়ন, রাশিয়ান স্যালাড, কর্ন অ্যান্ড বেল পেপার স্যালাড আর স্প্রাউট স্যালাড। স্যালাডের পর এবার আসি স্যুপ সেকশনে। এখানে আমাদের জন্য 2 ধরনের স্যুপ দেওয়া হয়েছে, একটি ভেজ আর একটি নন ভেজ। ভেজের মধ্যে দেওয়া হয়েছে হট অ্যান্ড সাওয়ার স্যুপ, আর নন ভেজে দেওয়া হয়েছিল লেমন কোরিয়ান্ডার চিকেন স্যুপ। এবার আসি মেন কোর্সের মেন আইটেমগুলোর দিকে। এখানে ভেজ এবং নন ভেজে প্রচুর আইটেম রয়েছে, যেমন ভেজিটেবল ইন বার্ন গার্লিক সস, ভেজ রেড থাই কারি, বাদামি সবজি হান্ডি, মেথি মালাই পনির, স্টিম রাইসের সঙ্গে ডাল মাখানি, বাসন্তী পোলাওয়ের সঙ্গে মাটন ডাক বাংলো। এই বিশাল ভ্যারাইটির মধ্যে থেকে আমি বেছে নিয়েছি লেমন কোরিয়ান্ডার চিকেন স্যুপ, বাসন্তী পোলাও, মাটন ডাক বাংলো আর কর্ন অ্যান্ড বেল পেপার স্যালাড। এবার এগুলোকে ট্রাই করব আর তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন লাগলো। সবার প্রথমে শুরু করলাম লেমন কোরিয়ান্ডার চিকেন স্যুপ দিয়ে। প্রথম চুমুকে ধনেপাতার ফ্লেভার আর লেবুর হালকা ট্যাঙ্গি টেস্ট বাডগুলোকে একদম রিফ্রেশ করে দিল। চিকেনের টুকরোগুলো একদম সফট আর স্যুপের কনসিস্টেন্সি পারফেক্ট ছিল। নেক্সট ট্রাই করলাম বাসন্তী পোলাওয়ের সাথে মাটন ডাক বাংলো। পোলাওটা ছিল হালকা মিষ্টি, সুন্দর সুগন্ধি আর একদম পারফেক্টলি কুকড। মাটন ডাক বাংলো গ্রেভিটা মশলাদার ছিল আর মাংসটা সফট এবং জুসি ছিল। মোট কথা একদম পারফেক্ট কম্বো ছিল। এতক্ষণে আমরা মেন কোর্সের বেশ কিছু অংশ ট্রাই করেছি, কিন্তু এখনও বাকি কিছু আইটেমগুলো দেখা হয়নি। এবার চলো মেন কোর্সের বাকি আইটেমগুলো একটু দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে ছিল ক্যান্টোনিজ চিকেন নুডলস, তার সাথে থাই বেসিল চিকেন রাইস, তারপর চিকেন মিট বলস ইন ওরিয়েন্টাল সস আর তার সাথে সর্ষে মাছ, তারপর চিকেন তারিওয়ালা আর সবার প্রিয় চিকেন বিরিয়ানি। যেহেতু আগে থেকে পেটটা প্রায় ভর্তি ছিল, তাই সবকিছু না নিয়ে শুধুমাত্র ক্যান্টোনিজ চিকেন নুডলস, কিছুটা থাই বেসিল চিকেন রাইস আর চিকেন মিট বলস ইন ওরিয়েন্টাল সসটা ট্রাই করলাম, কারণ চাইনিজ আমার ভীষণ প্রিয়। তো এবার চলো চেখে দেখা যাক কেমন লাগছে খেতে। সবার প্রথমে ট্রাই করলাম ক্যান্টোনিজ চিকেন নুডলস, যেটা খেতে বেশ ভালোই ছিল। তারপর ট্রাই করলাম থাই বেসিল চিকেন রাইসের সঙ্গে চিকেন মিট বলস ইন ওরিয়েন্টাল সস, যেটা ছিল হালকা ঝাল, একটু স্যাভারি আর খুবই অ্যারোমেটিক। স্পেশালি মিট বলসগুলো প্রচন্ড সফট আর জুসি ছিল, আর তার সাথে দেওয়া স্যাভারি হালকা ট্যাঙ্গি সসটা পুরো ডিশটাকে বেশ ডিলিশিয়াস করে তুলেছিল। বহু রকমের খাবার ট্রাই করার পর মিষ্টি মুখ না করলে কেমন যেন অসম্পূর্ণ লাগতো, তাই এবার আমরা সুইট কর্নারের দিকে এগিয়ে গেলাম। এখানে ছিল বিশাল এক ডেজার্ট স্প্রেড, যার মধ্যে ছিল চাইনিজ দর্শন, আঙ্গুরি গোলাপ জামুন, ব্রাউনি, চকলেট পেস্ট্রি, সেমোলিনা কেক, মালপোয়া, ফিরনি আর বারবিকিউ নেশন স্পেশাল কোল্ড স্টোন আইসক্রিম। সত্যি বলতে এত ভ্যারাইটি দেখে কি নেব বুঝতেই পারছিলাম না, তাই এক এক করে সব আইটেমগুলোকে নিয়ে নিলাম। আর এবার ট্রাই করে দেখি
কেমন লাগে। আর এখানে সবচেয়ে ইউনিক লেগেছে আমার কোল্ড স্টোন আইসক্রিমটা, যেখানে নিজের পছন্দ মতো ফ্লেভার মিক্স করে তৈরি করে নিয়ে যাবে আইসক্রিম রোলস। এবার এক এক করে ডেজার্টগুলো ট্রাই করে তোমাদেরকে জানাচ্ছি কেমন লাগলো। সবার প্রথমে ট্রাই করলাম আঙ্গুরি গোলাপ জামুনটা, যেটা ছিল প্রচণ্ড নরম, জুসি আর স্বাদে দুর্দান্ত। নেক্সট ট্রাই করলাম সেমোলিনা কেক, যেটা ছিল একটু ড্রাই তবে হালকা মিষ্টি স্বাদের জন্য খেতে ভালোই লাগছিল। এর মধ্যে দিয়ে অল্প একটু নারকেলের স্বাদও আসছিল। নেক্সট ট্রাই করলাম ফিরনিটা, যেটা খেতে মোটামুটি লাগলো। তারপর ট্রাই করলাম ব্রাউনিটা। এখানকার ব্রাউনিটা অতটাও শক্ত লাগেনি, একটু ডেন্স ছিল, তবে চকলেটি ফ্লেভার ভালোই ছিল। এরপর ট্রাই করলাম দর্শনটা, যেটা ছিল ক্রিস্পি, মিষ্টি আর এর সাথে আইসক্রিমের কম্বো কিন্তু দারুণ লাগে। কখনো ট্রাই করেছেন? কমেন্টে অবশ্যই লিখে জানান। নেক্সট ট্রাই করলাম মালপোয়াটা, যেটা খেতে প্রচণ্ড নরম ছিল। সবার শেষে ট্রাই করলাম এখানকার স্পেশাল কোল্ড স্টোন আইসক্রিমটা, যেটা আমরা চকলেট ফ্লেভারে বানিয়েছিলাম, আর সেটাকে টপ করা হয়েছিল चोको चिप्स और हर्शीज सिरप दिए। हाँ, सब कुछ सही था। लाइक मैं पिछले बार भी एक बार आई थी, तब उस वक्त उतना सही नहीं लग रहा था, बट इस बार जब आई सब कुछ सही था। कुछ कमी तो नहीं? आपको ओवरऑल एक्सपीरियंस क्या रहेगा? गुड, वेरी गुड, एक्सीलेंट है। कुछ भी चाहिए प्लीज एक बार बताइए। जी, लाइक हमको पिछले बार हम जब आए थे हमको लगता था उस वक्त प्रॉन्स अवेलेबल था। प्रॉन्स खाली पूजा का टाइम पे आता था, सबका प्राइस भी अलग था। 899 था। तो पूजा का टाइम पे आपका जाके प्रॉन्स मलाई करी लगा था, इस बताइए। তো আজ আমরা ফিয়েস্তা বাই বারবিকিউ নেশনের বুফেটা আবার এক্সপিরিয়েন্স করলাম। স্টার্টার্স থেকে শুরু করে লাইভ কাউন্টার, মেইন কোর্স আর সব শেষে সুইট ডিশ পর্যন্ত খাবারের ভ্যারাইটি সত্যি প্রশংসনীয়। বিশেষ করে স্টার্টার্স ও গ্রিল আইটেমসগুলো বেশ ভালো লেগেছে। কিছু নির্দিষ্ট আইটেম একদম পারফেক্ট ছিল, আবার কিছু খাবার আরও ভালো হতে পারত। তবে বুফের হিসাবে এখানে ফুড কোয়ালিটি একেবারে ওভারঅল স্যাটিসফাইং। এবার আসি প্রাইজিং আর বুকিং প্রসঙ্গে। বারবিকিউ নেশনের বুফে এনজয় করতে হলে আগে থেকে বুকিং করে নিলে ভালো হয়, বিশেষ করে উইকেন্ডে ওয়েটিং অ্যাভয়েড করতে। টেবিল বুকিং করা যায় বারবিকিউ নেশনের অফিসিয়াল ওয়েবসাইটে, কিংবা মোবাইলের কিছু অ্যাপ আছে যেমন কি জোম্যাটো বা ডাইন আউটে। এবার চলো প্রাইস ডিটেলসগুলো একটু ডিসকাস করে নিই। সোমবার থেকে শুক্রবারে প্রাইজিং হলো লাঞ্চ বুফের জন্য 599 প্লাস জিএসটি, ডিনার বুফের জন্য 699 প্লাস জিএসটি। শনিবার রবিবারে প্রাইজিং হলো লাঞ্চ এবং ডিনার বুফের জন্য 729 প্লাস জিএসটি, আর বাচ্চাদের যাদের বয়স 6 ইয়ার্স থেকে 9 ইয়ার্স তাদের প্রাইজিং হলো 399 প্লাস জিএসটি। আর বুফের টাইমিংস হলো লাঞ্চ বুফে দুপুর 12টা থেকে সন্ধে 7:45, আর ডিনার বুফে সন্ধে 6:15 থেকে রাত 11:30। তো এই ছিল আমাদের ফিয়েস্তা বাই বারবিকিউ নেশনের এক্সপিরিয়েন্স। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তোমরা কি আগে ফিয়েস্তাতে গিয়েছো? কেমন লেগেছে তোমাদের অভিজ্ঞতা? কমেন্টে অবশ্যই জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছুর সাথে।